গাইস, এ হচ্ছে সৌদি আরবের ভিসা আর এ হচ্ছে প্লেনের টিকিট। হ্যালো গাইস, আমি শাকিব থেকে আরো একটি নতুন ভিসা ইনফরমেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমরা জানাবো সৌদি আরব যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, এ টু জেড সকল কিছু আপনাদের কাছে জানাবো। তো আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে থাকবেন। আর যারা আগে আমাদের চ্যানেলের সদস্য আছেন তারা অবশ্যই। তো সৌদিতে যেতে প্রথম যে ডকুমেন্টটি প্রয়োজন এটি হচ্ছে আপনার মেডিকেল ফিট রিপোর্ট। এই যে এটি হচ্ছে মেডিকেল ফিট রিপোর্ট। আমি অতিরিক্ত সামনে থেকে দেখাচ্ছি না, কারণ সামনে থেকে দেখালে ইউটিউব কমিউনিটিতে প্রবলেম হতে পারে, ইউটিউব কমিউনিটি স্ট্রাইক আসতে পারে। তো যাক, এখন প্রথমে যে পেপারটির কথা বললাম আপনার মেডিকেল ফিট রিপোর্ট, এটা আপনার টাকা থেকে করতে হবে মেডিকেলটি। তো এটি করতে আপনার 10,000 টাকার মতো প্রয়োজন হবে। তো মেডিকেল ফিট রিপোর্ট আসার পরে আপনি যদি ফিট হন তাহলেই কিন্তু আপনি সৌদিতে আসতে পারবেন। যদি আনফিট হন তাহলে কিন্তু এই গেল ফার্স্ট যেটি। সেকেন্ড হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনার মাস্ট বি প্রয়োজন হবে, কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া আপনি সৌদিতে আসতে পারবেন না। আর এটির মেয়াদ হচ্ছে 3 থেকে 6 মাস। এটি দেশ ভেদে আপনি কোন দেশে যাচ্ছেন। তো টোটাল আপনার 3 থেকে 6 মাস মেয়াদ থাকবে। না বলি এটি দেশ ভেদে, কোনো দেশের ক্ষেত্রে আপনার 6 মাস মেয়াদ থাকতে পারে, কোনো দেশের ক্ষেত্রে আপনার 3 মাসও থাকতে পারে। তো এই গেল সেকেন্ড। আর থার্ড যেটি প্রয়োজন হবে আপনার, থার্ড প্রয়োজন হবে আপনার 3 দিনের যে কোর্স আছে, 3 দিনের কোর্সের যে পেপারটি, এটি 3 দিনের কোর্সের যে সার্টিফিকেটটি আসলে ওটি আপনি বিদেশে আসার আগে যে কোনো আপনি যে জেলা থেকে আছেন ওই জেলা থেকে 3 দিনের একটি কোর্স করতে হয়। কোর্স করার পরে ওখান থেকে আপনার একটি সার্টিফিকেট দেওয়া হয়। এটি হচ্ছে ওইটার সার্টিফিকেট আর কি। তো 3টি স্টেপ গেল, এই 3টি স্টেপ নিয়ে আলোচনা করি প্রথমে। তো মেডিকেলে যদি আপনি ফিট থাকেন এবং কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সুন্দরভাবে হয়ে যায়, আর তারপরে যদি আপনার থার্ড যেটি বললাম আপনার 3 দিনের কোর্স যেটি সম্পূর্ণ হয়ে যায়, তারপরে আপনার তৃতীয় প্রসেস, এটি 3টি গেল। তারপরে আপনার হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট। এটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পেপার। ফিঙ্গারপ্রিন্ট পেপার আপনার অবশ্যই করা লাগবে। ফিঙ্গারপ্রিন্ট আপনি যমুনা ফিউচার পার্ক থেকে করে নিতে পারেন, বা যে যে জেলা থেকে আছেন আর কি ওখান থেকে আপনার এজেন্সি আছে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো চতুর্থ পেপার গেল। এরপরে হচ্ছে কি আপনার ভিসা পেপার, যেটি আমরা একটু আগে আপনাদেরকে দেখেছি। ভিসা পেপার প্রয়োজন হবে আপনাদের। তো ভিসাটি আসলে আপনাদের ক্ষেত্রে 3 মাসের লাগবে, 3 মাসের। এই যে ভিসা পেপারটি, এটি সৌদি আরব আসলে 3 মাসের জন্য এই ভিসাটা লাগে। তো এই ভিসা লাগা 3 মাসের ভিতরে যদি আপনি সৌদিতে না আসেন তাহলে আপনার ভিসা ক্যান্সেল, আবার নতুন করে ভিসা নিয়ে আপনার নতুন করে মেডিকেল করে আবার আসতে হবে। আর মেডিকেলের ক্ষেত্রে যেটা বলেছিলাম মেডিকেল রিপোর্টটি করতে আপনার যে 2 মাসের মেয়াদ থাকে মেডিকেল রিপোর্টের, ওই 2 মাসের ভিতরে আপনি সৌদি আসা লাগবে। যদি 2 মাসের ভিতরে আপনি সৌদি আরব প্রবেশ না করতে পারেন তাহলে মেডিকেলের মেয়াদ শেষ, আপনি আবার নতুন মেডিকেল করে সৌদিতে আসতে হবে। তো এই গেল বিষয়। আর বিএমএটি কার্ডটি আপনার তারপর প্রয়োজন হবে ভিসা পেপারের পরে। বিএমএটি রেজিস্ট্রেশন যেটাকে বলে, এটা আগে আপনার ঢাকা থেকে কার্ড দিত, ওই ঢাকা থেকে করাতে পারতেন আপনি, বাট এখন আপনি নিজের মোবাইল থেকে করতে পারবেন। আমি প্রবাসী একটা অ্যাপস আছে, আমি প্রবাসী অ্যাপস থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। ওখানে 250 টাকার মতো ফি নিবে, ওখান থেকে আপনারা করে নিতে পারেন। তো এই গেল একটু প্রসেস। আর এটা হচ্ছে আপনাদের ফ্যামিলি ভিসা বা টুরিস্ট ভিসা যেটাই বলি। এদিকে আমরা না যে আজকে আমরা টুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করবো না। সৌদি আসলে অনেক ভিসা আছে, টুরিস্ট ভিসা আছে, আপনার ফ্যামিলি ভিসা আছে, তারপর আপনার উমরা হজের যে ভিসাটি আর কি 29 দিনের ওই ভিসা আছে, ওয়ার্ক ভিসা আছে। তো এখন আমরা যে ক্রাইটেরিয়াটা আপনাদেরকে বলছি ওটা হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা, অবশ্যই মনে রাখবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই খেয়াল করে প্রসেসগুলো দেখবেন। তো গেল ভিসার পরে আপনার বিএমএটি রেজিস্ট্রেশন, যে বিএমএটি কার্ডের পরে আপনার প্রয়োজন হবে আপনার টিকিট। যে টিকিটটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে পেপার। এটা অনলাইনে আপনাদেরকে দেওয়া হবে, এজেন্সি আপনাদেরকে দিয়ে দিবে। এটা হচ্ছে টিকিট পেপার। তো এই টিকিটটি নিয়ে আপনারা এজেন্সিতে আসবেন। ফুল কাজ শেষ হওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন
সবকিছু সম্পন্ন হওয়ার পর আপনারা আসলে পরে আপনারা ওই যে ভিসা পেপারটি পেয়ে যাবেন। তারপর ওখান থেকে এসে আপনি বাসা থেকে বের হবেন বিদেশ গমনের জন্য। তো ওখানে আসার পরে আপনাদেরকে মেইন যে টিকিটটি এটি দেওয়া হবে, এটা হচ্ছে আপনার প্লেনের টিকিট বা আউটপাস যেটাকে বলে। পরে আপনি ঢুকে গেলে ইমিগ্রেশনে ঢুকে যে আপনার মালপত্রগুলো আনবেন ওগুলো এক জায়গায় জমা দিতে হয়, ওগুলো জমা দিবেন। ওখানে জমা দেওয়ার পরে আপনাদেরকে যে আপনাদের ব্যাগের একটা ডকুমেন্ট দিবে, ব্যাগে একটা ডকুমেন্ট স্টিকার লাগিয়ে দিবে, আর আপনাদেরকে একটা স্টিকার নাম্বার দিবে। এটা হচ্ছে সেই স্টিকার নাম্বার, কিউআর কোডের যে নাম্বারটা স্ক্যানার এটা দেওয়া হবে। তো সেখান থেকে আপনারা ব্যাগগুলো জমা দেওয়ার পর আপনাদের কাজ হবে গিয়ে বিমানে প্রবেশ করা। কিছুক্ষণ একটা রুমে আপনাদেরকে ইমিগ্রেশনে বসিয়ে রাখবে। পরে আপনাদের যখন বিমান আসবে ওই টিকেটে আপনাদের বিমান নাম্বার লেখা থাকবে। তো ওই বিমান নাম্বার দেখে আপনারা যে সাইডে গিয়ে বসতে বলবো ওখানে গিয়ে বসবেন। বসার পরে আপনাদেরকে কিছুক্ষণ পরে সময় হলে যে টাইমিং আছে টিকিটে ওই টাইমিং অনুযায়ী আপনাদের 15 মিনিট বা 10 মিনিট আগে আপনাদেরকে ডাকবে। পরে ইমিগ্রেশন ক্রস করার জন্য আপনাদের প্রয়োজন পাসপোর্ট দেখে আপনাদেরকে একটা ফর্ম দিবে। এই যে ফর্মটি কাঙ্ক্ষিত ফর্ম, এটি পূরণ করে আপনারা বিমানে গিয়ে উঠবেন। এই ফর্মটিতে কি কি থাকবে আমি বলে দিচ্ছি। আপনার নাম, তারপর কোন তারিখে আপনি যাচ্ছেন, আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, ভিসা নাম্বার, অবশ্যই ভিসা নাম্বারটি দেওয়া লাগবে। আপনার এটা কি ভিসা, ওয়ার্ক ভিসা নাকি টুরিস্ট ভিসা। তো এখানে ওয়ার্ক ভিসা হলে ওয়ার্ক ভিসা এখানে উল্লেখ করা থাকবে, দেখতে পাচ্ছেন। তো এগুলো পূরণ করে আপনি প্লেনে উঠতে পারবেন আর কি। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি তো পড়াশোনা করিনি। অনেকে আছে যে ভাইয়া লজ্জার কিছু নেই, অনেকে আছে যে অতটা পড়াশোনা করেনি, তো এটা কিভাবে পূরণ করবে? ওখানে আপনাদের ভাই লোক আছে, আসলে টাকা দিলে অনেক লোক আছে। তো ওখান থেকে আপনারা 100 টাকা 200 টাকা দিয়ে ওই ফর্মটা পূরণ করে নিতে পারেন। তো ওই ফর্মটা তারাই পূরণ করে দিবে। আপনার পাসপোর্ট বা আপনার ডকুমেন্টের যেগুলো আছে ওগুলো ওনাদের কাছে দিলে ওনারা পূরণ করে দিতে পারবে। আর যদি সবচাইতে ভালো হয় যদি আপনারা নিজেরাই করতে পারেন। তো এই ব্যাপারটা পূরণ করার পরে আপনারা সেই কাঙ্ক্ষিত প্লেনে গিয়ে উঠবেন। পরে ওখান থেকে আপনাদের যে টাইমিং আছে ভিসার যে টাইমিং ভেদে আপনাদের বিমান চলে যাবে আর কি। তো এই হচ্ছে সৌদি আরব যাওয়ার ফুল প্রসেস। তো ভিডিওটি কেমন হলো, আপনারা কেমন উপকৃত হলেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন। তো গাইজ আজকে আর ভিডিও বাড়ালাম না। এছাড়াও যদি কারো আরো কোনো প্রশ্ন থাকে ভিডিওর বাইরে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।